ইমানদার তোমরা ভালো করে শোনো, পানি যখন নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো, সারা পৃথিবীর মধ্যে পানি আর পানি। এই পানির মধ্যে একটা জাহাজ আছে, ওই জাহাজের উপর নূহ নবীর সাথে আমি তোমাদেরকে উঠাইছিলাম। তোমাদেরকে মানে ইমানদারদেরকে। আমি কয়েকজন ইমানদারদেরকে কিস্তির মধ্যে উঠাইছিলাম। নূহ নবীর সাথে কিস্তির মধ্যে কয়েকজনকে ভ্রমণ করাইছিলাম। কেন? তোমাদের জন্য ওয়াজ বানাইলাম আমি আল্লাহ। ওয়াজ বলেন কি বানাইছে? ওয়াজ, উপদেশ। যে কি উপদেশ? সারা দুনিয়া পানির নিচে, উপরে একটা জাহাজ, এই জাহাজে কয়েকজন মানুষ বাঁচায় রাখছি, আর পুরো দুনিয়া আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। এটা তোমাদের জন্য ওয়াজ হিসাবে করছি, যে দেখো আমি আল্লাহ চাইলে কি পারি। এটা ওয়াজ। বলে এটা কি করছে আল্লাহ? ওয়াজ। এটা নসিহত, এটা উপদেশ, তাজকিরাতা। আর কি? এখন আমি যে ওয়াজটা বললাম শুনছেন নি কান দিয়ে? আরে কান দিয়ে শুনছেন না? আল্লাহ কয় এই ওয়াজটা যেন সংরক্ষণকারী কান সংরক্ষণ করে রাখতে পারে। আল্লাহ কয় এই ওয়াজটা যেন সংরক্ষণকারী কান সংরক্ষণ করে রাখতে পারে। এর মানে কানে শুনলেই হবে না, এটার ভিতরে আনতে হবে যে আল্লাহ চাইলে পুরো দুনিয়া পানির নিচে রাখবে, কয়েকজন উপরে থাকবে। এটা আল্লাহ সক্ষম, এটা আমাদের জন্য ওয়াজ। আর আল্লাহ বলছে শোনো, যে কান শুনতেছে, এই সংরক্ষণকারী কান, এটা যেন ভিতরে সংরক্ষণ করে। সংরক্ষণকারী কান, এটা যেন সংরক্ষণ। তার মানে কি বোঝা যায়? কান দিয়া শুনলে হবে না ভিতরেও রাখতে হবে? এবার কয়েকটা সম্প্রদায়ের আলোচনা করে আল্লাহ বলেন ফাইদা নুফিখা ফিস-সূরি নাফকাতুন ওয়াহিদা। সিংহার মধ্যে যখন প্রথম ফু দেওয়া হবে, ইসরাফিল সিংহায় দুটি ফু দিবে। প্রথম ফুয়ের পর দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে। সূরা আর-রহমানের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, শুধু তোমার রব বাকি থাকবে, আর কেউ থাকবে না। সূরা কসসের 88 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। আল্লাহ ছাড়া সব ধ্বংস হয়ে যাবে। সূরা জুমারের 68 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া নুফিখা ফিস-সূর। সিংহার মধ্যে যখন প্রথম ফু দেওয়া হবে, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আসমান জমিনে যারা থাকবে সবাই বেহুশ হয়ে যাবে, ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ যাদেরকে চান তারা ছাড়া সবাই বেহুশ হয়ে যাবে। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আরেকটা ফু দেওয়া হবে, ওই ফুয়ের পর সব মানুষগুলা হাসরের মাঠে দাঁড়াবে, দাঁড়ায় চারদিকে দেখতে থাকবে। তাহলে প্রথম ফুয়ে সবাই ধ্বংস হয়ে যাবে। সূরা ইয়াসিনের 49 থেকে 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান তাখুযুহুম ওয়া হুম ইয়াখসিমুন। মানুষ অপেক্ষা করে একটা আওয়াজের, সবাই অপেক্ষা আছে আওয়াজটা কখন আসবে। হুজুররা খালি কয় সিংহায় ফু হবে, কখন হবে? আল্লাহ কয় হবে। তাখুযুহুম ওয়া হুম ইয়াখসিমুন। মানুষ ঝগড়া করতে থাকবে, ওই সিংহার ফু তাদেরকে পাকড়াও করে ফেলবে। এর মানে কিয়ামত তাদেরকে ধরে ফেলবে। ফালা ইস্তাতিউনা তাওসিয়া। মানুষ ওসিয়ত করার সুযোগ পাবে না। ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। পরিবারের কাছে আর ফিরে আসার সুযোগ পাবে না, ওসিয়ত করার সুযোগ পাইব না। আমার 10টা দোকান বাবারা দেখে রাখিস, এটা বলার সুযোগ হবে না। পরিবারের কাছে ফিরে আসার সুযোগ হবে না। আপনি বলবেন কারে? যারে বলবেন সেও তো শেষ, সব শেষ। ওয়া নুফিখা ফিস-সূর। আরেকটা ফু দেওয়া হবে, ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। সবাই কবর থেকে উঠবে, উঠার পর ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, রবের কাছে গিয়ে সব দৌড়াইতে দৌড়াইতে সমবেত হবে। দুইটা ফু দেওয়া হবে। সহিহ বুখারীর বর্ণনা, 4814 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بين النفختين 40। আল্লাহ নবী বলেন দুই ফুয়ের মাঝে ব্যবধান হলো 40। কত?
ছাত্ররা আবু হুরায়রাকে প্রশ্ন করলেন, আরবাউনা সানাতান, হুজুর 40 বছর। আবু হুরায়রা জবাব দিলেন, আবাইতু, আমার জানা নাই। আবার প্রশ্ন করলেন, আরবাউনা শাহরা, 40 মাস। আবু হুরায়রা জবাব দিলেন, আবাইতু, আমার জানা নাই। আবার প্রশ্ন করলেন, আরবাউনা ইয়াউমা, তাহলে কি 40 দিন? আবু হুরায়রা জবাব দিলেন, আবাইতু, আমার জানা নাই। নবী কি 40 বছর বলছে, না মাস বলছে, না দিন বলছে, আমার জানা নাই। শুধু জানি 2 ফুয়ের মাঝে ব্যবধান 40। 2 ফুয়ের মাঝে ব্যবধান কত? 40। এটা কি বছর, না মাস, না দিন, বা আমি জানি না। নবী শুধু বলছে 40। তো ইসরাফিল সিংহায় ফু দিবে। সিংহাটা কেমনে নিয়ে রাখছে? আল মুস্তাদরাক লিল হাকিম কিতাবের নাম 8676 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم إن طرف صاحب السور منذ وكل به مستعد ينظر نحو الحار। ইসরাফিলকে যেদিন সিংহার দায়িত্ব দেওয়া হয়েছে, ওই দিন থেকে ইসরাফিল এ পর্যন্ত ইয়ানজুরু, দেখেন আমার চোখের দিকে, ইয়ানজুরু নাহওয়াল আরশ পানে তাকিয়ে আছে, এমনি তাকায়া রইছে। আসওয়া সামআ, কানটা খাড়া করে রাখছে। হানা জাবহাতা, মাথাটা এইভাবে ঝুঁকায়া রাখছে, আর আরশের দিকে তাকায়া আছে। মাখাফাতা আইয়ুমারা ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইহি তরফু, নবী কয় একটা মুহূর্তের জন্য নজর সরায় না। যদি নজর সরাইলে আল্লাহ হুকুম করে ফেলে যে সিংহায় ফু দাও, এই ভয়ে নজর সরায় না। যেদিন সিংহা দিছে, ইসরাফিল এই পর্যন্ত, এই লক্ষ কোটি বছর পর্যন্ত যদি দুনিয়া থাকে, নবী বলেন ইসরাফিল এইভাবে তাকায়া থাকবে, মুহূর্তের জন্য অন্যদিকে তাকাবে, অপেক্ষা। আমি যদি তাকাইলে ফু দিতে বলে ফেলাম, তাই ভয়ে তাকায় নেন। সিংহায় ফু দেওয়া হবে, এটা আল্লাহ বললেন। ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতু ওয়াহিদা, সিংহায় যখন ফু দেওয়া হবে, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, সিংহায় প্রথম ফু দেওয়ার পর জমিন আর পাহাড় গুলা উত্তোলিত করা হবে। ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, একটা ধাক্কাতা, দেখেন একটা ধাক্কা অথবা একটা ঘূর্ণয়নের কারণে, একটা ধাক্কা দেওয়ার কারণে সব পাহাড় আর মাটিগুলা মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মুহূর্তের মধ্যে পাহাড়গুলা একদম দুক্কাতাও ওয়াহিদা, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এক আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। শুধু সিংহায় ফু দিবে, বাস সব চূর্ণ বিচূর্ণ। সেদিন কিয়ামত হয়ে যাবে।